সম্মানিত দর্শক শ্রোতা, যে সকল চাষি বন্ধুরা বোরো চাষ করেছেন বা বোরো ধানে প্রায় থোড় এসেছে, সেই সব চাষি বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন এবং আমি যে সকল প্রয়োগের কথা বলবো এগুলো যদি আপনারা জমিতে প্রয়োগ করেন তাহলে আপনাদের ধান সহজেই 20 থেকে 30% সহজেই বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আলোচনার মূল বিষয়ে। তবে চাষি বন্ধুরা আলোচনার মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে নিই, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাষি বন্ধুরা বোরো চাষ সাধারণত 2 স্টেপে করে থাকে চাষি বন্ধুরা। প্রথম স্টেপ আর্লি হিসেবে চাষ করে থাকেন, আর একটা লেটে। যেটা আর্লি চাষ করেন সেটা কিন্তু এখন বর্তমানে প্রায় বেশিরভাগ ধানের ক্ষেত্রে থোড় এসেছে বা শীষ বার হওয়ার সময় হয়েছে। এই ধানগুলির পরিচর্যার কথা আজকে আলোচনা করব, অর্থাৎ শেষ পর্যায়ে আপনারা কী ধরনের পরিচর্যা নেবেন। চাষি বন্ধুরা, এই মতো অবস্থায় ধানের কয়েকটি সমস্যা যেমন দেখা যায়, এই সময় মাজরা পোকার আক্রমণ ঘটে। এছাড়াও পাতাগুলি নৌকোর মতো হয়ে উপরের দিকে হালকা শুকোতে থাকে। এছাড়াও হালকা স্পট দেখা যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এর জন্য আপনাদের অবশ্যই কিন্তু এখানে কয়েকটি একসাথে করিয়ে মিশ্রণ স্প্রে করতে হবে। তাহলে কী হবে, ধানের ফলন, কালার, ধানের চিটা আসবে না এবং ধানের যে ছোপ ছোপ আকার সেগুলোও আসবে না। কয়েকটি ক্ষেত্রে ভালো কাজ করবে, যেমন পোকামাকড় দমনের ক্ষেত্রে কীটনাশক কাজ করবে। একদিকে ধানের কালার, গঠন এবং সাইজ, যেটা ধানের সপূরক হতে সাহায্য করবে। আর তৃতীয়ত, ধানের হয় কি, যখন পাতার সংখ্যা বেশি হয় বা কালো কুচকুচি হয় তখন ঝসার আক্রমণে সেটাকেও সহজে নিয়ন্ত্রণ করে থাকে। চাষি বন্ধুরা, ধানের শেষ পর্যায়ে অর্থাৎ ধানের যদি গাছ ভালো হয়ে থাকে বা চেহারা গতি ঠিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করবেন না। কারণ বেশি ইউরিয়া সার প্রয়োগে কী হবে, গাছের পাতা বেশি হবে এবং ঝসার আসার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য অবশ্যই আপনারা ইউরিয়া সারটাকে সেই সময়টা অন্তত পরিত্যাগ করুন। এই সময় চাষি বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন জিঙ্ক সালফার। জিঙ্ক সালফার আপনারা ব্যবহার করেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে। তারপরে আপনারা ব্যবহার করবেন মার্জার। এটা আপনারা ব্যবহার করবেন 2 গ্রাম পার লিটার জলে 2 গ্রাম হারে। তার সাথে V3, তার সাথে বায়ার কোম্পানির ফিনিশকুইক, এটা 10 থেকে 12 ml পার ট্যাঙ্কিতে। এর সাথে অ্যাসাটাপ, এগুলি একত্রে করবেন। তার সাথে এর সাথে অবশ্যই কিন্তু আপনারা ভিটামিন বা অনুখাদ্য একসাথে করবেন না। এই যে আপনারা মার্জার, বায়ারের যেটা আছে ফিনিশকুইক, তার সাথে অ্যাসাটাপ, এগুলো একত্রে করবেন, কিন্তু ভিটামিন বা অনুখাদ্য একত্রে স্প্রে করবেন না। কেননা যদি আপনারা কীটনাশক বা অনুখাদ্য বা পিজিআর একত্রে করেন তাহলে পিজিআরের গুণগত মান বেশিরভাগই ক্ষেত্রেই কিন্তু এটা নষ্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তার জন্য আলাদা স্প্রে করাই ভালো। চাষি বন্ধুরা, এবারে আপনাদের প্রথম স্টেপ যেটা দিলাম, এটা যদি আপনারা দিতে না পারেন তাহলে আপনারা নেক্সট স্টেপ যাবেন। এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এই সময় 0-12-34, এটা ব্যবহার করবেন। এর সাথে আপনারা ব্যবহার করবেন এমস্টার টপ। এটা এমস্টার টপ এর সাথে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করবেন পার লিটার জলে 1 ml করে। এর সাথে সাথে নর্মালি একটা কীটনাশক প্রয়োগ করবেন, সেটা হচ্ছে সবার পরিচিত প্রোপেক্স সুপার। এটা আপনারা পার ট্যাঙ্কিতে 30 ml হারে ব্যবহার করবেন। এটা আপনাদের যে পোকামাকড় তেউরানি থেকে শুরু করে এতে রয়েছে সাইপারমেথ্রিন, এছাড়াও রয়েছে প্রোপেনোফক্স। এর ফলে 2 ধরনের কীটপতঙ্গ একসাথে মারা যাবে। সর্বশেষ চাষি বন্ধুরা, আপনারা সলিউবেল বোরন ব্যবহার করবেন। চাষি বন্ধুরা, এই সময় আপনারা কেন বোরন ব্যবহার করবেন বা বোরনের কাজ বাকি? বোরন ব্যবহার করার কারণ হচ্ছে যে এই সময়ে বোরন ব্যবহার করলে যে ধানের যে শীষের ফলনগুলি আছে সেগুলো পাতান কম হবে এবং পরিপূরক, এর ফলে দানাগুলো পরিপূরক হওয়ার জন্য ফলনের যে ওজনের ক্ষেত্রে বৃদ্ধি করবে। তাই এই সময়ে বোরন ব্যবহার করলে যে গাছের খাদ্যের যে ঘাটতিগুলো সেগুলোও পূরণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চাষি বন্ধুরা, ভিডিওতে 2 ধরনের স্টেপ আলোচনা করা হলো। কীটনাশকের 2টি স্টেপ, 2টি গ্রুপে আলোচনা করেছি। এছাড়াও
লাস্ট পর্যায়ে বোরন। এর আগেই একটা স্টেপ ছিল, সেটা ছিল জিঙ্ক সালফার। এইগুলি যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ফলন ঝকঝকে এবং কালারযুক্ত। এছাড়াও পাশের ধানের থেকে আপনার ধানের কোয়ালিটিটা একটু হলেও ভালো হবে। চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই নিত্য নতুন কৃষিভিত্তিক ইউটিউব ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।